রাহুল দা আমার নামে করেছে এক কেস। তোমাকে না অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ, আর তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই আমার ইচ্ছা। বলছি অনন্যা দিদি, এরকম করে আর কতজনকে জড়িয়ে ধরবা? এবার না হয় জড়াজড়িটা বন্ধ করো। গতকালকে বিয়ে করে নি, আর বিয়ে করে নিয়েছি একটা প্রবলেমের জন্য। ও, আমরা তো ভুলেই গেছিলাম যে তোমাদের প্রবলেম হলেই বিয়ে করতে হয়, তাই না? তো আজকের ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে বুঝে গেছো। রাহুল, অরণ্যা, সৌনককে নিয়ে ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো চলো বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। আর যার যার এখনো পর্যন্ত কানে হেডফোনটা পড়োনি, টুক করে কানে হেডফোনটা পড়ে নাও, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করি। তো কি চলছে বন্ধুগণ, সব ঠিক তো? তো বেসিক্যালি রাহুল দা আমার নামে করেছে এক কেস। এরা মাসে দুটো বিয়ে করবে, আবার এদের নামে কিছু বলতে গেলে পুলিশ কেসের ভয় দেখাবে। তোরা ভেবেছিস যে একজনের নামে পুলিশ কেস করলে সবাই ভয় পেয়ে চুপ থাকবে? যদি ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। সেই জন্য বলছি, যদি স্বপ্ন দেখা হয়ে থাকে তাহলে হালকা মুতে শুয়ে পড়ো, বুঝলা? যাকে পাওয়ার জন্য এত আশা, সে এখনো পর্যন্ত বুঝলো না আমার ভালোবাসা। কি করে বুঝবে বলো? তুমি যদি এখন মাসে দুটো করে বিয়ে করো তাহলে তো তোমার আশা কেউ বুঝবে না। তোমাকে সবাই 12 দুগুনি 24ই ভাববে। কথাটা হচ্ছে যে কিছুদিন আগে অরণ্যা নামের মেয়েটা একটা বিয়ে করে, ঠিক আছে, ভালো ব্যাপার, বিয়ে করেছে। কিন্তু তার কিছুদিন যেতে না যেতে আর একটা বিয়ে করে। তা বলছি দিদি, আগেরটার ভালো ছিল না এটার ভালো? কেচ্ছা কাহিনী বলি অনন্যা। হ্যাঁ বলো, আমরা শুনছি। এই যে অনন্যা একবার অশোকনগরে একটা জঙ্গলে একটা ছেলের সাথে ধরা পড়েছে। তা তুমি ওই জঙ্গলে কি করতে গিয়েছিলে? নিঘাত ওই জঙ্গল পরিষ্কার করতে গিয়েছিলে, না তো এত খবর কি করে জানবে? এবার ওখানকার পাবলিকরা মানে ওই যে জঙ্গল মে মঙ্গল করছিল, তখন পাবলিকরা দেখে ফেলে ওটা নিয়ে আবার একটা বড় মিটিং হয়েছে, সোশ্যাল মিটিং হয়েছে। তাহলে বোঝো অনন্যা কেমন জাতের মেয়ে, মানে অনন্যার কেমন চরিত্রটা খারাপ হতে পারে, কিন্তু অরণ্যার মনটা বড় না। তো মাসে দুটো বিয়ে করে, ওকেও দিয়েছে একেও দিচ্ছে, ভালোবাসা। কারণ অনন্যার মায়ের মানে সোনায়েরও মা, অনন্যার মায়ের দুটো বিয়ে। সত্যি তুই পাগল চোদা আছিস নাকি? রোস্ট করছিস কর, ওদেরকে নিয়ে কর, এর মধ্যে ওর মাকে কেন টানছিস মারা? আমার ছোট বউ চলে যাচ্ছে 10 দিনের জন্য। এ মারা, এটা আবার কেমন জামাই বাবু রে? আর একটু পর তো মনে হচ্ছে গায়ের উপর উঠে পড়বে। মিস করবা? মিস তো করবে একদম। ও যদি না করে তুমি করবে, কারণ তোমার শালি হয় যে রাহুলদা। कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है इसका मतलब है তো বেসিক্যালি রাহুল দা আমার নামে করেছে এক কেস বলতে আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে আমি অনন্যাকে নিয়ে আর রাহুল দা আগে যেসব করে বেরিয়েছে অনন্যার সাথে যে কি সম্পর্ক সেই সব জাস্ট একটুখানি বলেছিলাম। একটুখানি? জাস্ট একটুখানি? 23 মিনিট 35 সেকেন্ডের ভিডিও আপলোড দিচ্ছিস, আবার বলছিস জাস্ট একটুখানি। 2-3 ঘন্টার ভিডিও আপলোড দিবি, বুঝতে পারলি? তাও মনে হয় তোর কাছে কম হয়ে যাবে। পরে বলবি যে জাস্ট একটুখানি ভিডিও আপলোড দিয়েছি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? বলছি অনন্যা দিদি, এরকম করে আর কতজনকে জড়িয়ে ধরবা? এবার না হয় জড়াজড়িটা বন্ধ করো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। কিন্তু ছেলেটার চোখটা দেখো, ফুল নেশায় আছে। তাই বলি, এত কিছু জানার সত্ত্বে কেন একে বিয়ে করলো? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। লবণের মতো চরিত্র বানাও বন্ধু, না তোমাকে বেশি কেউ ইউজ করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। চরিত্র যখন কথায় উঠলো, তা তোমার চরিত্রটা একটু দেখে নেওয়া যাক। অনন্যার একাধিকবার বিয়ে, একাধিক ছেলের সাথে সম্পর্ক, এমনকি রাহুলদার সাথেও অন্যরকম সম্পর্ক। ও এই ব্যাপার, জামাইবাবুর সঙ্গে প্রেম কীর্তন, আরে বাস। জান, আমি তোমাকে না অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ, আর তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই আমার ইচ্ছা করে না। प्यारी समझ गई। একসঙ্গে আইবুড়ো ছিলাম,
একসঙ্গে আজ বুড়ো হব। বলছি দাদা, আই বুড়ো ছিলে একসঙ্গে আজ বুড়ো হবে, কিন্তু তোমার পাশে যে আছে সে সিয়ানা ঘুঘু, এই লাইনে অনেক পুরাতন, সেই জন্য বলছি সাবধানে থেকো। ওকে কোথাও যেতে হবে না, তুই শুধু একটা কথাই বল যে আর ক মাসে কটা বিয়ে করবি, কয়জনের সঙ্গে। महादेव और क्या मांगू आपसे मैं, आपने तो मेरी जिंदगी का सबसे स्पेशल पार्टनर दिया है। স্পেশাল পার্টনার বলতে কোনটা, এইটা না এইটা, কোনটা বল। না আমি নির্দোষ দাবি করতেছি না। থাকতে থাকতে জায়গা দিতে পারবো না, কারণ এইসব মেয়েদেরকে বিশ্বাস করি না। তুই বরং মুশারফদার কাছে যা, মানে রাহুলদার কাছে যা, দেখা ঠিক জায়গা দিয়ে দিবে এক জায়গায়। খাও মা কসম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, 1000 সাবস্ক্রাইবার করতে হবে। তো চলো, বাই।